এই আমার বিয়ে হচ্ছে, আবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওই ন্যাড়া বেলতলা একবারই যায়। চরিত্রটাকে আমার আসলে খুব ক্যাপচার করতে হয়, পাওয়ারফুল ক্যারেক্টারে কাজ করতে চাই। আমি সবার সাথে কাজ করতে চাই। আমার ক্যারেক্টারটা যেটা একটু একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, তো এটা যেহেতু ফ্যামিলি গল্প, ওই ফ্যামিলি গল্পের মধ্যেই আমি থাকি। যেই চরিত্র আমার যেমন কো আর্টিস্ট আছে নাদিয়া আপু, ইমতু, তানভীর, সো আমি ওদের বাসায় গেস্ট হিসেবে আসি অ্যান্ড তারপর থেকেই ক্যারেক্টারটা বিল্ড আপ হয় আর কি, যে আমাদের একটা ফ্যামিলির রিলেশনশিপ দেখাচ্ছে, আবার এই আমার বিয়ে হচ্ছে, আবার বিয়ে ভেঙে যাচ্ছে, সো এরকম ব্যাপার দেখাচ্ছে। বাস্তবে বাস্তবে হ্যাঁ, বাস্তবে ভেঙেছে, বাস্তবেও ভেঙেছে, হ্যাঁ বাস্তবেও ভেঙেছে। না না, ওই ন্যাড়া বেলতলা একবারই যায়। হ্যাঁ, এটা তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ কি আমি যেমনটা আমি আমার রেগুলার লাইফে, তার চেয়ে ডিফারেন্ট একটা চরিত্র, সেটা যেটাই হোক না কেন, সেটা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। সেই মানে চরিত্রটাকে আমার আসলে খুব ক্যাপচার করতে হয়, সেটা ধারণ করতে হয়, যে সেটা আমি কিভাবে প্লে করব। তো ওইটা আসলেই চ্যালেঞ্জিং ব্যাপার, বাট দেখা যায় যে আগে থেকে আমরা স্ক্রিপ্ট পাই গল্পের, তাও আবার আমরা ভাবি যে সেটা, যেমন আমি ভাবি এটাতে আমি কমফোর্টেবল কিনা, আমি করতে পারবো কিনা, তো ওইভাবে ভেবে আর কি আগানো হয়। আমি রিসেন্টলি আমার একটা সিরিয়াল শেষ হয়েছে অ্যান্ড এটাও করছি, এর আগেও বেশ কিছু সিরিয়াল করেছি অ্যান্ড সিঙ্গেলও করেছি। তো আমি হচ্ছে এখন একটু কাজটা কম করছি, এখন আসলে অন্য সাইডে ব্যস্ততার জন্য কাজটা আসলে একটু কম করা হচ্ছে, ইনশাল্লাহ আবার ঈদের পরে করব। হ্যাঁ, কাজ করার ইচ্ছা আছে অ্যান্ড এর আগেও কাজ করার সুযোগ হয়েছিল, বাট সামহাও আমার সাথে মিলেনি, আর আমি মনে হয়েছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করতে চাচ্ছি না, বা এই রোলটা আমার পছন্দ হয়নি, এই জন্য করিনি। এইটা হচ্ছে আমি যেরকম ওই যে একটু আগে বললাম যে আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করতে চাই, যেটা নর্মালি আমি সেটা সেরকম থেকে একটু যদি ডিফারেন্ট হয়, আই থিঙ্ক এটা সব আর্টিস্টই চায় যে আমি একটা নতুন ক্যারেক্টারে কাজ করি। আজকে দেখা যাচ্ছে যে আমি খুব নর্মাল ঘরোয়া একটা মানে ঘরের মেয়ে এরকম ক্যারেক্টারে কাজ করেছি, কালকে হয়তো বা আমি একটু ডিফারেন্ট, আরও চ্যালেঞ্জিং একটা একটু পাওয়ারফুল ক্যারেক্টারে কাজ করতে চাই, এরকম চাই। এটা সব আর্টিস্টরাই আমরা চাই যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র থাকুক, যে আমাদের জন্য চ্যালেঞ্জিং, যে আমরা একটু দেখবো যে নিজেরাও পারি কিনা, তাহলে হচ্ছে এটাতে করে আমরা আরও শিখবো। আমি তো ধরেন আমরা আর্টিস্ট, আমরা রেগুলার কাজই করতে চাই, সেটা হোক সিনেমা, আমরা গল্পে কাজ করতে চাই, গল্পটা সিনেমারও, গল্পটা নাটকেরও, ওটিটিরও। তো ভালো গল্প হলে সেটা সিনেমা হোক, স্বল্পদৈর্ঘ্য সিনেমা হোক, ওটিটি হোক, যেটাই হোক, অবশ্যই ইন্টারেস্টেড। সিনেমার আসলে বাজেটটা নিয়ে তো আসলে আমরা বলতে পারি না, সেটা আসলে পরিচালক প্রযোজকের ব্যাপার। বাট এখন যেরকম আমাদের সিনেমা, আমরা এখন দর্শক কিন্তু সিনেমা হলে যাচ্ছে, আর সিনেমা এখন দেখা হচ্ছে, ভালো ভালো সিনেমা হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, যে আমাদের সিনেমার জায়গাটা আবার ঘুরেছে, ভালো ভালো ইভেন প্ল্যাটফর্ম হয়েছে, যেটা ওটিটি প্ল্যাটফর্ম বলেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বলেন। তো সেই ক্ষেত্রে মানুষ ঘরে বসেও দেখছে, ইভেন সিনেমা হলে গিয়েও দেখছে, অ্যান্ড দর্শক কিন্তু এখন ভালো গল্পের সিনেমা দেখছে, ভালো সিনেমা দেখছে। তো সেই হিসেবে আমি বলবো যে দর্শক যেহেতু সিনেমা হলে যাচ্ছে অ্যান্ড আমরাও দেখছি, আমাদের প্রেক্ষিতে আমরা দর্শক হিসেবেও আর্টিস্ট হিসেবেও বলবো যে সিনেমা এখন ভালো হচ্ছে। আমি সবার সাথে কাজ করতে চাই, যারা যারা ভালো কাজ করে সবার সাথে কাজ করতে চাই। সেটা অপূর্ব ভাইয়া হোক, সাকিব ভাইয়া হোক, সিয়াম ভাইয়া হোক, আরফিন শুভ, এনিবডি, সবাই খুব ভালো অ্যাক্টর, কো আর্টিস্ট হিসেবে। ইভেন আমি ফিমেল কো আর্টিস্টের কথাও যদি বলি, সেটা রিসেন্টলি আমাদের সিনেমা হলে প্রিয় মালতী রিলিজ পেয়েছে, মেহজাবিন চৌধুরী, আমি বিশাল বড় ফ্যান তার। আমি আপুর সাথেও কাজ করতে চাই, এটা হচ্ছে মেল আর্টিস্ট না, অনলি ফিমেল আর্টিস্টদের সাথেও আমি কাজ করতে চাই, যারা যারা ভালো কাজ করছে।